শীত আসলেই মনে পড়ে যায় খাঁটি গুড়ের কথা। আর এই খাঁটি গুড় তৈরি করা অনেকটাই কঠিন সাধ্য বিষয়। তাই আজ আমরা খাঁটি গুড়ের সন্ধানে বেরিয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে। ভোর হওয়ার সাথে সাথেই গাছিরা মাটির হাঁড়ি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে রস সংগ্রহ করার জন্য। যত দ্রুত রস পেরে জ্বালাতে পারবে তত গুড়ের মান ভালো হবে। এবছর চুয়াডাঙ্গা অ্যাগ্রোশপ প্রায় 2 শতাধিক গাছির সাথে আলোচনা করে খাঁটি খেজুরের গুড় তৈরি করছেন। শিশির ভেজা ভোরে গাছিরা গাছ থেকে রস পেরে চুলার দিকে নিয়ে যাচ্ছে। এই রস থেকেই তৈরি হবে বাংলাদেশের বিখ্যাত খাঁটি খেজুরের গুড়। আমরা এই খাঁটি খেজুরের গুড় কীভাবে তৈরি করছেন এই প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা খাঁটি গুড় ক্রয় করতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। কাকা, কতগুলা রস পারলেন আজকে? এই যে 35টা গাছ পারলাম। 35টা গাছ কয় ভার হয়েছে? 10 খান। 10 খান হয়েছে, মানে একটা ভার হচ্ছে একটা। হ্যাঁ, এইভাবে 10টা ভার আছে। আরো মানে কতগুলা গুড় হবে এখান থেকে? এখানে 10 কেজি গুড় হবে। 10 কেজি গুড় হবে। আচ্ছা, এখন তো শীতের শুরু, এখন তো রস কম নামতেছে, এখন দাম কত থাকে? এখন 400 450 আমরা বেচছি এখন, যেহেতু প্রথমের গুড়। আচ্ছা, প্রথমের গুড়টার তো স্বাদ অন্যরকম হয়। হ্যাঁ, আমি শুনলাম যে প্রথমের গুড়টা স্বাদ ভালো হয়, গন্ধ ভালো হয়। লইলেন গুড় হয়। লইলেন গুড় 500 টাকা করে সেদিন বেচলাম। 500 টাকা করে 15 কেজি। তাহলে এটাতে তো কোনো মিক্সড নাই? না না, আমরা মিক্স নিই না, ও ব্যবসাদাররা করে, আমরা তো খাঁটি যাইলে বেচে দিই। আচ্ছা, এটা এই পেরে নিয়ে আসলেন, এখন আমাদের সামনেই ঢালবেন কড়াইতে? হ্যাঁ, আপনাদের সামনে ঢেলবো। আচ্ছা কাকা, ধন্যবাদ। দর্শক, আমরা এখন চুলায় ঢালবে, কিভাবে গুড়টা জ্বালাবে এটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলুন তাহলে চুলার দিকে যাই। প্রথমে কাঁচা রস গাছি বাড়িতে এনে তার সাইকেল থেকে একে একে হাঁড়িগুলাকে নামান। বড় একটি পাত্র চুলার উপরে বসিয়ে তারপরে কাঁচা রস ওই পাত্রের মাধ্যমে ছাঁকনি দিয়ে ছেঁকে ঢালতে থাকেন। এই চুয়াডাঙ্গা অ্যাগ্রোশপ অন্যদের থেকে আলাদা, দুইভাবে কাঁচা রসটাকে শোধন করেন। রস ঢালার পরে হালকা হিটে জ্বালাতে থাকেন। কাঁচা রস যখন হিট হয়ে আসে তখন ফেনা তৈরি হয়। এই ফেনার সাথে যত রকম ময়লা আছে সব ভেসে ওঠে। এই ফেনার মাধ্যমেও রসটাকে শোধন করা হয়। আস্তে আস্তে করে ফেনাটার উপর দিক থেকে ময়লাগুলোকে তুলে ফেলে দেওয়া হয়। তারপরে কিছুক্ষণ জ্বালানো হয়। কিছুক্ষণ জ্বালানোর পরে রসের রং হলুদ বর্ণ হয়। তারপরেই আস্তে আস্তে ঘন হয়ে আসে রস। যখন গাছিরা বুঝতে পারে রস ঘন হয়ে আসছে তখন গুড়ের পাত্রটি নামিয়ে ফেলেন একটু ঠান্ডা করার জন্য। পাশে বসে একজন বিষ মারা শুরু করেন, কারণ এই বিষ মারা হলেই জমাট বেঁধে যাবে গুড়গুলো। ঠিক তখনই বীজটার সাথে বাকি গুড়গুলোকে মিলিয়ে দিলেই গুড় তৈরি হয়ে যাবে। আমরা যেহেতু চুয়াডাঙ্গা অ্যাগ্রোশপের গুড় তৈরি করা দেখলাম, এখন চুয়াডাঙ্গা অ্যাগ্রোশপের মালিকের কাছে জানবার চেষ্টা করব এই গুড় কিভাবে পাওয়া যাবে, গুড়ের দাম কত, এই গুড়টাকে কেন অন্যদের থেকে আলাদা বলছেন, বিস্তারিত তার মুখেই শুনি। আসলে আমাদের চুয়াডাঙ্গা অ্যাগ্রোশপ দীর্ঘদিন যাবৎ আপনার খেজুরের অরিজিনাল গুড় নিয়েই কাজ করছে। এর আগের বছর আপনারাও আসছিলেন, আপনি বাজার থেকে গুড় পাবেন 150 টাকা 200 টাকায় গুড় পাবেন, কিন্তু ওই গুড় আর আমাদের চুয়াডাঙ্গা জেলার গুড়, অনেকে বলে যশোরের যশ খেজুরের রস। যশোরে কয়টা খেজুর গাছ আছে আপনি ভালো করে যদি অ্যানালাইসিস করেন খুলনা বিভাগে, আমি হলফ করে বলতে পারি চুয়াডাঙ্গা জেলা সরোজগঞ্জে সবচেয়ে বাংলাদেশের গুড়ের হাট সবচেয়ে বড়। হ্যাঁ, অনেক বড়। আর আমাদের চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে, আমার ইউনিয়নে যদি ঢোকেন আমারই নিজের গাছ আছে 200, আমার গাছটা আমার মামা কাটে। এরকম আমার আমি এর আগের বছর যাদের গুড় দিয়েছি তারা অগ্রিম বলে রেখেছে, ভাই আমার 10 কেজি দেবেন, অনেকে 20 কেজি, কেউ 50 কেজি। তা এইভাবে মনে করেন যে আমাদের আগের যে ফিডব্যাক যে কাস্টমারগুলো, তারা যারা আমাদের থেকে একবার গুড় নেবে আমরা জানি যে তারা অন্য জায়গাতে গুড় কিনবে না, কারণ এটা হচ্ছে অরিজিনাল গুড়, পিওর গুড়। আর ভেজাল গুড় আলাদা আর অরিজিনাল গুড় আলাদা। যদি আপনি ভেজাল হয় গুড়টা হবে লাল টকটকে মতন হয়ে যাবে, আর এই গুড় থেকে আপনি কোনো ভেজাল পাবেন না, একদম ভেজাল মুক্ত, চিনি মুক্ত, যেহেতু আমরা নিজ হাতে তৈরি করছি না।
একদম পিওর গুড় পাবেন, অর্থেনিটিক যে পিওর ওইটাই পাবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি সেই আমাদের এখান থেকে চুলার থেকে দাঁড়াই থেকে ভোরবেলা আসবেন, একদম খেজুরের গাছ থেকে কীভাবে রস পাড়ছি, একদম রস পাড়ার থেকে জ্বালানো পর্যন্ত নিজ হাতে রস খাবেন, মুড়ি দিয়ে গুড় দিয়ে আপনি যেভাবে খেলেন, এইভাবে খেয়ে দেখে শুনে, আপনিও বলো ঢাকার থেকে আসেন, যে কোনো জায়গার থেকে আসেন, আমার এখানে থাকার ব্যবস্থা আছে, এসে দেখে শুনে গুড় গুড়াই করতে পারবেন। ঠিক আছে, স্থানীয়ভাবে বলে এই গুড়ের প্রচুর চাহিদা আছে, 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনি ভেজাল মুক্ত গুড় 500 টাকার নিচে পাবেন না। আর যদি ভেজাল গুড় কিনতে হয় তাহলে আপনার কিনতে হবে কত, 150 টাকা 200 টাকায় পাবেন আপনি অল্প দামে। ঠিক আছে, তাই এই আমাদের এই গুড়ের কয়েকটা ভেরিয়েন্ট আছে। যেরকম এই দেখাই দেখেন একটা দানা গুড়, এটা হচ্ছে দেখেন দানা গুড়, এটা আপনার হাতে কম লাগবে, এটা হচ্ছে একদম দেখেন চকলেটের মতন, আপনার হাতে দেখেন কম লাগবে, বালির মতো মুসমুস করছে, এটা দানাদার গুড়। আর একটা আছে যে আপনার এটা হচ্ছে ঝোল গুড়, এটা ঝোল গুড়, যেটা আপনাকে খাওয়ানো হলো, যেটা ঝোল একদম মানে বীজ মারার আগে যেটা বলে রুটি দিয়ে খায় অনেকে, তাদের বলে ঝোল গুড়। আর এটা এখন দানা হয়ে গেল, এটা হচ্ছে আপনার কি হচ্ছে, এটা হচ্ছে গাঢ়, যেটা দানা গুড় হবে। এটা আমাদের কাছে পাবেন পাটালি, একদম অরিজিনাল পিওর। আপনি যদি ভেজাল প্রমাণ করতে পারেন, এই কৃষক যদি চিনি ভেজাল দেয়, এই কৃষকের 50,000 টাকা জরিমানা। আমাদের এই গুড়ে যদি কেউ আপনার চিনি ভেজাল প্রমাণ করে দেখাইতে পারবে, তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, একদম ওপেন চ্যালেঞ্জ। আমরা এই গুড়গুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি যদি মনে করেন যে আসতে পারছি না, তাহলে সরাসরি আমাদের একদম নক করবেন, আপনার হোম ডেলিভারি খাবেন, খেয়ে যদি গুড় ভালো হয় নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। এই গুড়টা গেল বছর আমি নিয়ে গেছিলাম, নিয়ে যে আজকে তো আপনিও আবার নিচ্ছেন, এরকম বয়মের মধ্যে রেখে ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে পিঠাপুলি রান্না করলে বাড়ি থেকে বের করতেছে, রান্না করে দিচ্ছে, খুবই সুস্বাদু। প্রথমে যে খেয়েছি, প্রথমে স্বাদটা এখনো আমার কাছে মনে হয় যে বজায় আছে। এখন অল্প একটু গুড় আছে, আজকে যত গুড়টা তৈরি হইলো, আজকে এই গুড়টা আমি নিয়ে যাব। আপনারাও চাইলে এইভাবে এসে বসে থেকে গুড় নিয়ে যেতে পারবেন। বলেন, আপনি যদি কিছু বলতে চান। এই যে অরিজিনাল যে গুড়টা আপনি এরকম নাকের সামনে নেবেন, অরিজিনাল যে খেজুরের যে একটা গ্রান্ড, এই গ্রান্ডটা পাবেন। পাওয়ার পরে যদি মনে হয় যে আমি অরিজিনাল গুড় কিনেছি চুয়াডাঙ্গা এগ্রো শপ থেকে, আর এটার সৌজন্যে মোল্লা নার্সারি, আমাদের দীর্ঘদিন যাবত আমরা চারা ব্যবসা করে থাকি, সবাই আমাদের চেনে, যে অরিজিনাল ভালো গুড় যদি আপনারা কিনতে চান, আমাদের এই চুয়াডাঙ্গা এগ্রো শপ থেকে কিনতে পারেন নির্ভয়ে, একদম নির্ভেজাল গুড়, অর্থেনিটিক পিওর গুড়। খেতে চাইলে এটা আপনি বিভিন্ন ধরনের পিঠা খাইতে পারবেন, পুলি পিঠা, পায়েস, ধূপ পিঠা, ভাবা পিঠা, আমাদের পাকান পিঠা, যে কোনো পিঠা আপনি এটাতে বানাইতে পারবেন। সামনে রমজান আসছে, রমজানে আপনারা ইচ্ছা করলে এটা শরবত বানিয়ে খেতে পারবেন। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, যেহেতু গোটা জমাট বেঁধে যাবে, আমি যেহেতু অনেক দূরে নিয়ে যাব বয়ে করে, সেক্ষেত্রে ভিডিওটা শেষ করে দিব। দর্শক, যারা এই একদম পিওর ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত যারা গুড় ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করে গুড় ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এসে দেখে শুনে ক্রয় করব, সেক্ষেত্রে ওনারা তো সবসময় আপনাদেরকে আসতে বলতেছে, ওনাদের থাকার জায়গা আছে, রাত্রে আসবেন, থাকবেন, ভোরবেলা উঠবেন, গাছিদের সঙ্গে যে রস পেরে নিয়ে আসবেন, রস খাবেন, তারপরে গুড় তৈরি হবে, গুড় নিয়ে চলে যাবেন। তো এরকম সুযোগ সুবিধা আমার মনে হয় যে অনেকেই দিবে না। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।